হযরত নূহ আলাইহিস সালামের জামানায়। কার জামানায়? নূহ নবীর নাম শুনছেন? সুন্দর ইতিহাস, তাই না? বিরাট বড় কিস্তি বানিয়েছিলেন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাপ্লাবন শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালামের জামানায় যখন মহাপ্লাবন হয়েছিল, সমগ্র দুনিয়াটা প্লাবিত হয়ে গিয়েছিল। ওমানে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম জাবালে আকবর। কি নাম? জাবালে আকবর। আমি দেখে আসছি, আমি ওখানে অবস্থান করেছি, অনেকক্ষণ গাড়ি থেকে নেমে দেখেছি ঘুরে ঘুরে আল্লাহর কুদরতের কারিশমা। আল্লাহ তাআলা এত উঁচু পাহাড়কে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার উঁচু পাহাড়কে আল্লাহ কিভাবে খাড়া করে রাখছে, সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন নাকি মহাপ্লাবন হয়ে গেল, আল্লাহর হুকুমে তিনি জোড়ায় জোড়ায় পানি নিয়ে তার ওই কিস্তির মধ্যে উঠাইয়া চলতেছিলেন। হঠাৎ করে তার মুরিদদের মধ্য থেকে কিছু মুরিদ, তার উম্মতদের মধ্য থেকে কিছু উম্মত দেখতেছিলেন যে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। এখন তিনি বলতেছে, ভাই আপনি কি, আপনার পরিচয় কি, কোথায় থেকে আসছেন? আর ওই লোক কোনো কথা বলে না। নবী নূহ আলাইহিস সালামের উম্মতের কোনো প্রশ্নের জবাব দেয় না। এবার তিনি আবার বলতেছেন, ভাই তুমি কোথায় থেকে আসছো, কি তোমার পরিচয়? কারণ আমরা তো তোমাকে চিনতাম, মনে হয় তোমায় কি মুসাফির, তোমাকে চিনি না আমরা, কে তুমি, একটু পরিচয় দাও। এবার যখন নূহ আলাইহিস সালামের উম্মত বারবার যারা করতেছে, ওই লোক চুপিসারে আস্তে আস্তে বলতেছে যে ভাই আমি মুসাফির। আমি কে? এবার বলতেছে তোমার পরিচয় দাও, তুমি মুসাফির, ভালো কথা। নূহ আলাইহিস সালামের একজন উম্মত সাথে সাথে নূহ আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী নূহ, আপনার এই নৌকার মধ্যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসছে, চাদর মুড়ি দিয়ে বসে আছে, তার পরিচয় দিচ্ছে না, কোনো জবাব দিচ্ছে না, এখন আমরা কি করব? কয় তাকে আমার কাছে নিয়ে আসো। এবার নূহ আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তিকে নিয়ে আসা হলো, ওই মুসাফিরকে নিয়ে আসা হলো। ওই মুসাফিরকে নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, হে মুসাফির, তুমি কে, কোথায় থেকে আসছো, তোমার পরিচয় দাও। এবার ওই মুসাফির ভয়ে থর 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 করে কাঁপতেছে, বলেন সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালামের কথার কোনো জবাব দিচ্ছে না। নূহ আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, যদি তোমার পরিচয় না দাও, আজকে তোমাকে ছাড়া হবে না, এই সমুদ্রের মধ্যে, এই প্লাবনের পানির মধ্যে তোমাকে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। এবার ওই মুসাফির নিরুপায় হয়ে বলতেছে, হুজুর আমি হইতেছি মিস্টার ইবলিস। কি বলে? আমি কে? ইবলিস। আজীব কথা, এতগুলো উম্মতের সাথে, স্বয়ং নবী মূসা আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালামের সাথে ইবলিস। এবার নূহ আলাইহিস সালাম আরো রাগান্বিত হয়ে গেলেন, সাথে সাথে ইবলিসকে ধরে বসলেন। এবার বলতেছে, ইবলিস রে, তোর এত বড় স্পর্ধা কিভাবে হলো, তুই আমার নৌকার মধ্যে উঠেছিস? ইবলিস বলতো, হুজুর কি করতাম, কোনো গতি পাইতেছি না, যেই দিকে তাকাই থই থই পানি আর পানি, কোথায় যাব, কোথায় বসবো, কোথাও কোনো জায়গা নাই। জাবালে আকবর যে আছে, সেই জাবালে আকবর পর্যন্ত পানির নিচে চলে গেছে, সুতরাং আমি ইবলিস কোথায় থাকবো? কয় তরে ছাড়া যাবে না। কয় হে আল্লাহর নবী, আমাকে ছেড়ে দেন, আমি ভাসমান উড়ন্ত অবস্থায় থাকবো, তবু আমাকে ছেড়ে দেন। কয় না না, তোমাকে ছাড়া যাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রশ্নের জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী নূহ, তুমি ইবলিসকে ছাড়বো না। এবার ইবলিস নিরুপায় হয়ে গেছে, কয় নবী কোন, কি জিজ্ঞাসা করবার চান কোন? এবার নূহ আলাইহিস সালাম বলতেছেন, বলো তুমি মানুষকে কিভাবে ধোঁকা দাও, মানুষকে কিভাবে ধোঁকা দাও, বলো। এবার ইবলিস বলতেছে, হে আল্লাহর নবী নূহ, আল্লাহ তাআলা মানুষের পলব দিয়ে দিয়েছে,
নফস দিয়েছে। নফস তিন প্রকার, একটা হচ্ছে নফসে আম্মারা, একটা নফসে মুতমাইন্না, আর একটা নফসে লাওয়ামা। নফস কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর নফসে আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। এই কারণে এই নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করার জন্য হক্কানি পীর মাশায়েখরা জিকির দিয়ে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নাকি ইবলিস উত্তর দিতেছে নূহ আলাইহিস সালামের প্রশ্ন যে হে আল্লাহর নবী নূহ, বান্দার কলব যে আছে, আমি প্রথম এই কলবের মধ্যে ধোঁকা দেই, এই কলবের মধ্যে আমি ইবলিস বাসা বাঁধি, অতঃপর এই কলবটাকে আমি ধ্বংস করে দেই। কয় কিভাবে ধ্বংস করা? কয় তিনটা জিনিসের মাধ্যমে আমি বান্দার কলবকে ধ্বংস করি। কয় সেই তিনটা জিনিস কি? কয় তিনটা জিনিসের মধ্যে এক নম্বর হইতেছে হিংসা। কি? আওয়াজ করে বলেন। সবক, এই সবকটা মনে রাখবেন সবাই। এক নম্বর কি? হিংসা। আওয়াজ করে বলেন কি? এক মুসলমান আর এক মুসলমানটাই দেখতে পারে না বর্তমান জমানে, আছে না? এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালা দেখতে পারে না। ওই 10 তারার মালিক, আমি 15 তারার মালিক। হিংসা। কি বলেন, ঠিক কিনা? আমি ইবলিস বান্দার কলবের মধ্যে হিংসা ঢুকিয়ে দেই, কারণ আমার মধ্যে যে হিংসা ছিল, এই হিংসার কারণে আমি অধঃপতন হয়েছি। আমি ইবলিস তিনটা কারণে আমি আল্লাহর লানতের তখ্ত আমার গলায় ঝুলাই দিছে আল্লাহ তাআলা। সুতরাং আমি এই তিনটা জিনিসের মাধ্যমে আল্লাহর আদম বান্দাগুলোকে ধ্বংস করে দেই, ধোঁকায় ফেলে। এক নম্বর হচ্ছে হিংসা। এই হিংসা আমি আদমের মধ্যে ঢুকাই দেই, আদম সন্তানের মধ্যে ঢুকাই দেই, বলি আদমের কলবের মধ্যে হিংসা ঢুকাই দেই। কারণ হাদিসের মধ্যে আসছে আল মুসলিমা ফুল মুসলিমা ওয়া আলাইহিmus সালাতু ওয়াস সালাম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কি বলেন, ঠিক কি না? অথচ এই হিংসার কারণে এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের জায়গায় শত্রু। কথা ঠিক কিনা বলেন? ভাই ভাই মারামারি। নিজের মায়ের গর্ভে ধারণকৃত ভাই এক ভাই আরেকবারে দেখতে পারে না, আসলে এরকম হিংসা ঢুকায় দেয়। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে দেখতে পারে না, এইভাবে এক মুমিন আরেক মুমিনকে দেখতে পারে না, কারণ তাদের মধ্যে হিংসা ঢুকাই দিয়েছে। দুই নাম্বার হচ্ছে অহংকার। কি ভাই? আওয়াজ করে বলেন, দুই নাম্বার কি? অহংকার। অহংকার ঢুকাই দিয়েছে। এমন ভাবে অহংকার ঢুকিয়ে দিয়েছে যে অহংকারের কারণে নিজেকে কখনো আজিজের কেসারির মধ্যে নিতে পারে না, নিজেকে ছোট ভাবতে পারে না। কারণ যে ব্যক্তি নিজেকে ছোট ভাববে, আল্লাহ তাকে বড় বানিয়ে দিবে। কি বলেন, ঠিক কিনা? কারণ নিজে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমি বলি নিজে বড় বলে বড় সে নয়, আল্লাহ যাকে বড় বলে বড় সে হয়। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমি বান্দার অন্তরের মধ্যে লোভ ঢুকিয়ে দেই, অহংকার ঢুকিয়ে দেই। আমি মনে করি যে বান্দার কলবের মধ্যে যদি আমি অহংকার ঢুকাই দিতে পারি, তাহলে সকলের মধ্যে কেউ কাউকে ছোট ভাববে না, কারোর মধ্যে কোনো নরমিয়তা আসবে না। ওই বান্দার কলবের মধ্যে অহংকার ঢুকে যাবে, আর এই অহংকারের কারণে আমি ইবলিস ওই জান্নাতে থাকতে পারি নাই। ফেরেশতাদের সর্দার থেকে আমি লানতের তক্তা নিয়ে এরকম ভাবে আল্লাহর মনসা থেকে দূরে সরে গিয়েছি। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাগিচা মসজিদের উদ্যোগে আজকের এই প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিলের যে আয়োজন করা হয়েছে, আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত দিন দরদি প্রিয় মুসলমান ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়
এই জাহেলিয়াতের জামানায় এক দিনই মজলিসে আসার মতো এবং বসার মতো এই জান্নাতের বাগানে তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একে তো বাগিচা এলাকা, বাগ মানে বাগান, সেখানে হচ্ছে দ্বীনি মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা এমন একটি জান্নাতের বাগানে বসতে পেরেছি, আসতে পেরেছি, এজন্য সকলে আল্লাহ দরবার আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো গেন্ডারিয়ার মধ্যে এটা একটা প্রসিদ্ধতম এলাকা। এখানকার মানুষ আল্লাহওয়ালা। গেন্ডারিয়ার মানুষের মন মানসিকতা অনেক উঁচু মানের, তারা আল্লাহর প্রতি অনেক ক্ষুধাভীরু, ইবাদতের দিকেও তারা অনেক অগ্রসর, অর্থাৎ দিনের যে কোনো লাইনে তারা এগিয়ে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে যাকে নিয়ে আজকের এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে, তিনি আজ দুনিয়ার জমিনে জীবিত নেই। আল্লাহর বান্দিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন। আমরা ওই মরহুমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন মরহুমাকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি মূল আলোচনায় চলে আসতেছি। ভূমিকা লম্বাচড়া করার সময় নেই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাগিচার এলাকাবাসীগণ, আমার আল্লাহ বড় মুহাব্বত করে মুমিনদেরকে ডেকে বলতেছেন। আমার আল্লাহ এমনটি বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা জাহাদু, অথবা আমার আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াহুদু ওয়ান নাসারা। অর্থাৎ আমার আল্লাহ এখানে জাহেলদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, কাফের সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন নাই, ইহুদি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন নাই, খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন নাই। আর আল্লাহ মুমিন সম্প্রদায়কে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। কেমন আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ বড় মহব্বত করে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ঈমানওয়ালা যারা তাদেরকে উদ্দেশ্য করে বলেন, এরা হইতেছে আমার কঠিন পাগল বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, হে আমার মুমিন বান্দাগণ বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর মাহে রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা, যেমনটি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই মাহে রমজানের রোজা রাখতে পারো। কারণ রমজান মাস আত্মসংযমের মাস,
রমজান মাস গুনাহ মাফির মাস, রমজান মাস আত্মত্যাগের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমাদান মাস নাজাতের মাস, রমজান মাস আল্লাহর নৈকট্য লাভ করার মাস। সুবহানাল্লাহ। তারা বলতেছেন, যদি তোমরা তোমাদের পূর্ববর্তী গণদের মতো রোজা রাখতে পারো, যদি তারা যেভাবে আমল করেছে তোমরা যদি সেভাবে আমল করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া অবলম্বনকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তাকওয়া অবলম্বনকারী কাদেরকে বলা হয়? তাকওয়া এমন একটা জিনিস, যে বান্দার দিলের মধ্যে তাকওয়া আছে, ওই বান্দা আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হয়েছে। লক্ষ্য করি আমরা, একটা লোকের ভিতরে যদি তাকওয়া থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়। তাকওয়া শব্দের অর্থ কি ভাই? পয়েন্টটা মনে রাখবেন, একটা পয়েন্ট। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার ভয়। আওয়াজ করে বলেন, আপনারা বলেন কার ভয়? আর আওয়াজ করে বলেন কার ভয়? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হাওয়ার মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? বায়ুমণ্ডলের মালিক কে? নবমণ্ডলের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? আমাদের সকলের মালিক। আওয়াজ করে বলেন কে কে? আল্লাহ। সুতরাং যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই কলবওয়ালা ব্যক্তি, আল্লাহর ভয় যে কলবের মধ্যে আছে, ওই কলবওয়ালা ভয়ওয়ালা কলবওয়ালা ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না, নেকের আমল ছাড়তে পারে না। কি বলেন ঠিক কিনা? তাকওয়া বলা হয় কাকে? যার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যে কলবের মধ্যে আছে, ওটা হচ্ছে তাকওয়াওয়ালা কলব। এখন তাকওয়ার একটু আলোচনা করব, তারপরে ফিনিশিং দিয়ে দেবে ইনশাআল্লাহ। একবার হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, কার জামানায়? নূহ নবীর নাম শুনছেন? সুন্দর ইতিহাস, তাই না? বিরাট বড় কিস্তি বানিয়েছিলেন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাপ্লাবন শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালামের জামানায় যখন মহাপ্লাবন হয়েছিল, সমগ্র দুনিয়াটা প্লাবিত হয়ে গিয়েছিল। ওমানে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম জাবালে আকবর। কি নাম? জাবালে আকবর। আমি দেখে আসছি, আমি ওখানে অবস্থান করেছি, অনেকক্ষণ গাড়ি থেকে নেমে দেখেছি ঘুরে ঘুরে আল্লাহর কুদরতের কারিশমা। আল্লাহ তাআলা এত উঁচু পাহাড়কে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার উঁচু পাহাড়কে আল্লাহ কিভাবে খাড়া করে রাখছে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন নাকি মহাপ্লাবন হয়ে গেল, আল্লাহর হুকুমে তিনি জোড়ায় জোড়ায় পানি নিয়ে তার ওই কিস্তির মধ্যে উঠাইয়া চলতেছিলেন। হঠাৎ করে তার মুরিদদের মধ্য থেকে কিছু মুরিদ, তার উম্মতদের মধ্য থেকে কিছু উম্মত দেখতেছিলেন যে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। এখন তিনি বলতেছে, ভাই আপনি কি, আপনার পরিচয় কি, কোথায় থেকে আসছেন? আর ওই লোক কোনো কথা বলে না। নবী নূহ আলাইহিস সালামের উম্মতের কোনো প্রশ্নের জবাব দেয় না। এবার তিনি আবার বলতেছেন, ভাই তুমি কোথায় থেকে আসছো, কি তোমার পরিচয়? কারণ আমরা তো তোমাকে চিনতাম, মনে হয় তোমার কি মুসাফির, তোমাকে চিনি না আমরা, কে তুমি, একটু পরিচয় দাও। এবার যখন নূহ আলাইহিস সালামের উম্মত বারবার যারা করতেছে, ওই লোক চুপিসার আস্তে আস্তে বলতেছে যে ভাই আমি মুসাফির। আমি কে? এবার বলতেছে তোমার পরিচয় দাও, তুমি মুসাফির। ভালো কথা। নূহ আলাইহিস সালামের একজন উম্মত
উম্মার সাথে সাথে নূহ আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী নূহ, আপনার এই নৌকার মধ্যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসছে, চাদর মুড়ি দিয়ে বসে আছে, তার পরিচয় দিচ্ছে না, কোনো জবাব দিচ্ছে না, এখন আমরা কি করব? কয় তাকে আমার কাছে নিয়ে আসা। এবার নূহ আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তিকে নিয়ে আসা হলো, ওই মুসাফিরকে নিয়ে আসা হলো। ওই মুসাফিরকে নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, হে মুসাফির, তুমি কে, কোথায় থেকে আসছো, তোমার পরিচয় দাও। এবার ওই মুসাফির ভয়ে থর 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 করে কাঁপতেছে, বলেন সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালামের কথার কোনো জবাব দিচ্ছে না। নূহ আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, যদি তোমার পরিচয় না দাও, আজকে তোমাকে ছাড়া হবে না, এই সমুদ্রের মধ্যে, এই প্লাবনের পানির মধ্যে তোমাকে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। এবার ওই মুসাফির নিরুপায় হয়ে বলতেছে, হুজুর, আমি হইতেছি মিস্টার ইবলিস। কি বলে? আমি কে? ইবলিস। আজীব কথা, এতগুলো উম্মতের সাথে, স্বয়ং নবী মূসা আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালামের সাথে ইবলিস। এবার নূহ আলাইহিস সালাম আরো রাগান্বিত হয়ে গেলেন, সাথে সাথে ইবলিসকে ধরে বসলেন। এবার বলতেছে, ইবলিস রে, তোর এত বড় স্পর্ধা কিভাবে হলো, তুই আমার নৌকার মধ্যে উঠেছিস? ইবলিস বলতো, হুজুর কি করতাম, কোনো গতি পাইতেছি না, যেই দিকে দেখায় থই থই, পানি আর পানি, কোথায় যাব, কোথায় বসবো, কোথাও কোনো জায়গা নাই। জাবালে আকবর যে আছে, সেই জাবালে আকবর পর্যন্ত পানির নিচে চলে গেছে, সুতরাং আমি ইবলিস কোথায় থাকবো? কয়, তরে ছাড়া যাবে না। কয়, হে আল্লাহর নবী, আমাকে ছেড়ে দেন, আমি ভাসমান উড়ন্ত অবস্থায় থাকবো, তবু আমাকে ছেড়ে দেন। কয়, না না, তোমাকে ছাড়া যাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রশ্নের জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী নূহ, তুমি ইবলিসকে ছাড়বো না। এবার ইবলিস নিরুপায় হয়ে গেছে, কয়, নবী কোন, কি জিজ্ঞাসা করবার চান, কোন? এবার নূহ আলাইহিস সালাম বলতেছেন, বলো, তুমি মানুষকে কিভাবে ধোঁকা দাও, মানুষকে কিভাবে ধোঁকা দাও, বলো। এবার ইবলিস বলতেছে, হ্যাঁ আল্লাহর নবী নূহ, আল্লাহ তাআলা মানুষের কলব দিয়ে দিয়েছে, নফস দিয়েছে। নফস তিন প্রকার, একটা হচ্ছে নফসে আম্মারা, একটা নফসে মুতমাইন্না, আর একটা নফসে লাওয়ামা। নফস কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর নফসে আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। এই কারণে এই নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করার জন্য হক্কানি পীর মাশায়েখরা জিকির দিয়ে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নাকি ইবলিস উত্তর দিতেছে নূহ আলাইহিস সালামের প্রশ্ন, যে হে আল্লাহর নবী নূহ, বান্দার কলব যে আছে, আমি প্রথম এই কলবের মধ্যে ধোঁকা দেই, এই কলবের মধ্যে আমি ইবলিস বাসা বাঁধি, অতঃপর এই কলবটাকে আমি ধ্বংস করে দেই। কয়, কিভাবে ধ্বংস করা? কয়, তিনটা জিনিসের মাধ্যমে আমি বান্দার কলবকে ধ্বংস করি। কয়, সেই তিনটা জিনিস কি? কয়, তিনটা জিনিসের মধ্যে এক নম্বর হইতেছে হিংসা। কি? আওয়াজ করে বলেন। সবক, এই সবকটা মনে রাখবেন সবাই। এক নম্বর কি? হিংসা। আওয়াজ করে বলেন কি? এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না বর্তমান জমানায়, আছে না? এক বাড়িয়াল আর এক বাড়িয়ালারে দেখতে পারে না, ওই 10 তারার মালিক, আমি 15 তারার মালিক। হিংসা। কি বলেন, ঠিক কিনা? আমি ইবলিস বান্দার কলবের মধ্যে হিংসা ঢুকিয়ে দেই, কারণ আমার মধ্যে যে হিংসা ছিল, এই হিংসার কারণে আমি অধপতন হয়েছি। আমি ইবলিস তিনটা কারণে আমি আল্লাহর লানতের তখ্তা আমার গলায় ঝুলাই দিছে আল্লাহ তাআলা। সুতরাং আমি এই তিনটা জিনিসের মাধ্যমে আল্লাহর আদম বান্দাগুলোকে ধ্বংস করে দেই, ধোঁকায় ফেলে।
এক নম্বর হচ্ছে হিংসা। এই হিংসা আমি আদমের মধ্যে ঢুকাই দেই, আদম সন্তানের মধ্যে ঢুকাই দেই, বলি আদমের পরবের মধ্যে হিংসা ঢুকাই দেই। কারণ হাদিসের মধ্যে আসছে আল মুসলিমা ফুল মুসলিমা ওয়াকাব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কি বলেন ঠিক কি না? অথচ এই হিংসার কারণে এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের জায়গায় শত্রু, কথা ঠিক কিনা বলেন? ভাই ভাই মারামারি, নিজের মায়ের গর্ভে ধারণকৃত ভাই এক ভাই আরেক ভাই দেখতে পায় না, আসেন এরকম হিংসা ঢুকায় দেয়। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে দেখতে পারে না, এইভাবে এক মুমিন আরেক মুমিনকে দেখতে পারে না, কারণ তাদের মধ্যে হিংসা ঢুকাই দিয়েছে। দুই নাম্বার হচ্ছে অহংকার। কি ভাই আওয়াজ করে বলেন, দুই নাম্বার কি? অহংকার। অহংকার ঢুকাই দিয়েছে। এমন ভাবে অহংকার ঢুকিয়ে দিয়েছে যে অহংকারের কারণে নিজেকে কখনো আজিজের কেসারির মধ্যে নিতে পারে না, নিজেকে ছোট ভাবতে পারে না। কারণ যে ব্যক্তি নিজেকে ছোট ভাববে আল্লাহ তাকে বড় বানিয়ে দেবে, কি বলেন ঠিক কিনা? কারণ নিজে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমি বলি নিজে বড় বলে বড় সে নয়, আল্লাহ যাকে বড় বলে বড় সে হয়, কি বলেন ঠিক কিনা? সুতরাং আমি বান্দার অন্তরের মধ্যে লোভ ঢুকিয়ে দেই, অহংকার ঢুকিয়ে দেই। আমি মনে করি যে বান্দার কলবের মধ্যে যদি আমি অহংকার ঢুকাই দিতে পারি, তাহলে সকলের মধ্যে কেউ কাউকে ছোট ভাববে না, কারোর মধ্যে কোনো নরমীয়তা আসবে না। ওই বান্দার কলবের মধ্যে অহংকার ঢুকে যাবে, আর এই অহংকারের কারণে আমি ইবলিস ওই জান্নাতে থাকতে পারি নাই। ফেরেশতাদের সর্দার থেকে আমি লানাতের তক্তা নিয়ে এরকম ভাবে আল্লাহর মনসা থেকে দূরে সরে গিয়েছে, কি বলেন ঠিক কিনা? সুতরাং মুসা ইসলামকে বললেন, হে আল্লাহর নবী নূহ, আমার মধ্যে অহংকার ছিল, আমি বান্দার কলবের মধ্যে অহংকার ঢুকাই দিয়েছি। আর অহংকার ঢুকানোর কারণে বান্দার মধ্যে কোনো নরমীয়তা নেই, বান্দার মধ্যে কোনো আজিজেন কেসারি নেই, বান্দার মধ্যে কোনো এরকম ভাবে ছোট মোহাব্বত ভালোবাসা এই কিছুই নেই, বরঞ্চ বান্দার মধ্যে তাকাব্বুরি আর অহংকার চলে আসে। আর আমরা জানি অহংকার হচ্ছে পতনের মূল, কি বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার নূহ ইসলাম বলতেছেন 3 নাম্বার কি? কয় 3 নাম্বার হচ্ছে কলবের মধ্যে আমি ইবলিস লোভ ঢুকাই দেই। যখন বান্দার কলবের মধ্যে লোভ চলে আসে, হালাল হারাম তো মিস করে না, সুদ ঘুষ তো মিস করে না, কি বলেন ঠিক কিনা? আসতে বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন। লোভের কারণে বাইরে মেরে ফেলায়, ঠিক না? এই লোভের কারণে একজন আরেকজনকে দেখতে পারে না, কার সম্পদকে লুট করে খাবে, কারটাকে মেরে খাবে, কে কার আত্মসাৎ করবে। ও বন্ধু, এবার নূহ ইসলামকে বলতেছে, হে আল্লাহর নবী নূহ, এই 3টা জিনিস আমি বান্দার কলবের মধ্যে ঢুকাই দেই। প্রথমে বান্দার কলবের মধ্যে আমি বাসাবাদী, ওই নফসের আম্মারের মধ্যে বাসাবাদী, অতঃপর কলবের মধ্যে এই 3টা জিনিস ঢুকাই দেই। 1 নম্বর লোভ, 2 নম্বর হিংসা, 3 নম্বর অহংকার। মনে রাখবেন বন্ধুকে, না আবার মনে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং এই 3টা জিনিস লেখা যাবে না। এই 3টা জিনিস থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, কি বলেন ঠিক কিনা? এখন এই কলবকে নিরাপদ রাখার জন্য কি করতে হবে? কলবের জানালা আছে, দরওয়াজা আছে রে বন্ধু, মনে রাখতে হবে কলবের 4টা দরওয়াজা, জানালা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার বিবেক। 1 নাম্বার কি? বিবেক। এই বিবেক দ্বারা ভালো কাজ করতে হবে, এই বিবেক দ্বারা খারাপ কাজ করা যাবে না। ও বন্ধু, আমি লম্বা আলোচনা করতে পারতেছি না, কারণ 8টা পর্যন্ত আলোচনা এর মধ্যে শেষ করতে হবে। বন্ধুগণ আমার, এই বিবেক দ্বারা ভালো কাজ করতে হবে, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে। ও বন্ধু, আপনার সামনে আমার সামনে কোনো অন্যায় কাজ হলে আপনাকে আমাকে সেটা বাধা দিতে হবে। হয়তো হাদিসের মধ্যে আসছে তোমার সামনে, এই সাহাবারা, তোমার সামনে যদি কোনো অন্যায়মূলক কাজ হয়, তুমি প্রয়োজনে হাতের দ্বারা, লাঠির দ্বারা বাধা দাও, হাতের দ্বারা বাধা দাও। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে তুমি তাকে জবান দ্বারা বাধা দাও।
যদি সেটাও সম্ভব না হয় তাহলে তুমি তাকে অন্তরে ঘৃণা করো। হাযা যাফুল ঈমান, আর এটাই হচ্ছে সবচেয়ে ৭৭টা ঈমানের শাখার মধ্যে দুর্বলতম অংশ। সুতরাং বন্ধুগণ আমার, ও বন্ধুরা আমার, যেরকম ভাবে এই বিবেক দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না, কি বলে ঠিক কিনা? একটা কথা আছে, গাড়ির পিছনে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আরেকটা আওয়াজ করে বলেন, আপনারা বাকিটা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। গাড়ির পিছনে লেখা থাকে, এটা কয়জনে ব্যবহার করে, কয়জনে এটাকে প্রয়োগ করে? আহা, আমাদের কথার সাথে কাজের সাথে মিল নাই। যদি কোনো অফিসিয়াল কোনো কাজের জন্য যাওয়া হয়, মুখে আপনার সাথে প্রথম মিষ্টি মিষ্টি কথা বলবে, যতক্ষণ পর্যন্ত এটা না পাবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফাইল খুলবে না। কি বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই কারণে বলেছিলাম ১ নম্বর কাজ হচ্ছে বিবেক দ্বারা। এই কলবের দরওয়াজা হচ্ছে বিবেক। এই বিবেক দ্বারা কোনো খারাপ কাজ করা যাবে না, কোনো খারাপ কাজের চিন্তা করা যাবে না। ২ নম্বর হচ্ছে কান, হচ্ছে এই বিবেকের জানালা। কান দ্বারা কোনো গান বাজনা শোনা যাবে না। কি বলেন ঠিক কিনা? বর্তমানে মানে কি হয়, ইয়ারফোন কানে লাগাইয়া কোথায় আজান, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় মুয়াজ্জিনের ডাক, কিছুই কানে শুনতেছে না। এমন ভাবে ইয়ারফোন কানের মধ্যে লাগাইছে রে বন্ধু, যুবক তো কানের মধ্যে লাগাইয়া শুইয়া রইছে, অন্যই তার মরণ হয়ে গেছে। কারণে বলতেছে, মাওলার সাথে রাখলে ভাব মুছে যাবে সব অভাব। মাওলার সাথে রাখলে ভাব মুছে যাবে সব অভাব। মাওলার সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। বন্ধুগণ আমার, যা বলছিলাম, ১ নম্বর হচ্ছে বিবেক, ২ নম্বর হইতেছে যে কলবের দরওয়াজা জানালা হচ্ছে কান, ৩ নম্বর হচ্ছে চোখ। এই চোখ দ্বারা অশ্লীলতার দিকে তাকানো যাবে না। কি বলে ঠিক কিনা? এই চোখ দ্বারা এমন কোনো কাজ করা যাবে না যেটা জিনাহের গুনাহ হয়। এই চোখ দ্বারা এমন দিকে তাকানো যাবে না যেটা দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। ৪ নম্বর হচ্ছে জবান। কি বলে? ৪ নম্বর জবান। এই জবান দ্বারা এমন কোনো কথা বলে যাবে না যে কথার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। যে কথার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় এমন কোনো কথা বলা যাবে না। সুতরাং ১ নম্বর হচ্ছে বিবেক, ২ নম্বর হচ্ছে কলবের জানালা হচ্ছে কান, ৩ নম্বর কলবের জানালা হচ্ছে চোখ, ৪ নম্বর কলবের জানালা হচ্ছে কি? জবান। এই জবানকে জিকিরের দ্বারা পরিপূর্ণ রাখতে হবে। কখনো কোরআন তেলাওয়াতের দ্বারা, কখন জিকিরের দ্বারা, কখন ইস্তেগফারের দ্বারা, কখনো দুরূদ শরীফের দ্বারা, কখনো ভালো ভালো কথার দ্বারা, নেক আদেশ করার দ্বারা, সৎ কাজের আদেশ করার দ্বারা, দ্বীনি দাওয়াতের দ্বারা, বিভিন্ন ভালো কাজের দ্বারা এই জবানকে পরিচ্ছন্ন রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? আরেকটা কাজ করতে হবে, এই জবান দ্বারা এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার দ্বারা আমার মওলা নারাজ হয়ে যায়। এমন কোনো কথা বলা যাবে না। সুতরাং এই কলবকে পরিষ্কার করতে হবে। আর যখন বান্দার কলব পরিষ্কার হয়ে যাবে তখন ওই বান্দার কলব তাকওয়াওয়ালা কলবে পরিণত হয়ে যাবে। বন্ধুগণ আমার, যতক্ষণ না পর্যন্ত কলবের মধ্যে তাকওয়া আসবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহর মুমিন বান্দা হতে পারবে না। আল্লাহর মুমিন বান্দা হতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় এই অন্তরের মধ্যে বান্দা পয়দা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর মুমিন বান্দা হতে পারবে না। এই কারণে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মুমিন সম্প্রদায়, তোমার
তোমাদের উপর আমি আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী গণদের উপর ফরজ করেছিলাম, যার দ্বারা তোমরা আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা তাকওয়া অবলম্বন করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর মুমিন বান্দায় রূপান্তরিত হতে পারবা না। ও বান্দা, যখন তুমি তাকওয়া অবলম্বনকারী হয়ে যাবা, তখন তুমি আমি আল্লাহর মুমিন বান্দায় রূপান্তরিত হয়ে যাবা। আর যখন তুমি আমি আল্লাহর মুমিন বান্দায় রূপান্তরিত হয়ে যাবা, তখন তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবা। আর যখন তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবা রে বান্দা, আমি আল্লাহ তোমাকে কমাস কম দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও বান্দা, যখন তুমি ওই জান্নাতে যাবা, যখন তুমি জান্নাতে যাবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে এত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি, যত নিয়ামত তোমার ধারণার বাহিরে, তোমার জ্ঞানের বাহিরে, তোমার চিন্তার বাহিরে। কিন্তু এত নিয়ামতের পর আমি আল্লাহ তোমাকে জান্নাতে সবচাইতে যত সুন্দর নিয়ামত দেব, সেটা হচ্ছে আমি আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। আমার এক বন্ধু মাগরিবের পরে শের পড়েছিল, মাইদুরহু মাজবুরহু আয় সাইয়্যিদ আলাম, মাইদুরহু মাজবুরহু আয় সাইয়্যিদ আলাম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। अगर न नहीं बलुत्फे खुद कदम बेश, शवाजुदुरिये मादम मदम बेश। बादशाह जुर्मे मारा दर गुजर, ना गुनाहगारी में तू अमरज़गार। तू ही अल्लाह, तू ही अल्लाह, तू ही तू ही सवा कोई माबूद, तू ही तू, ला इलाहा इल्लल्लाह।